হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 মাধ্যমিক ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ এই চ্যাপ্টারে মাধ্যমিকের বিগত বছরে যে অঙ্কগুলি এসেছিল তার সলভ একটু আলোচনা করব। প্রথমে প্রবলেম 1 দেখছি কি দিয়েছে। এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। এটা মাধ্যমিক 2019-এ এসেছিল। খুব ভালো কোয়েশ্চেন, চিন্তা করে দেখো কীভাবে করা যায় এটা। পিভি এই প্রোডাক্ট দিয়ে দিয়েছে 224 লিটার অ্যাটমসফিয়ার, তোমাকে N2 গ্যাসের ভর বের করতে বলেছে। চলো দেখে নেওয়া যায় উত্তরটা কীভাবে হবে। আমি দুটো ওয়েতে করেছি, তোমরা যে কোনো একটা করতে পারো। পিভি এই গুণফলটা দিয়ে দিয়েছে 224। এখন এসটিপি মানে তো তোমার চাপ দিয়ে দেওয়া হয়েছে 1 অ্যাটমসফেরিক, মানে পি এর জায়গায় 1 ATM বসাতেই পারি, ভিটা আমি জানি না। তাহলে 1 ইন্টু ভি সমান 224, দ্যাট ইজ ভি ইকুয়াল টু 224 লিটার। এখন N2 এর আণবিক গুরুত্ব তোমরা জানো 14 ইন্টু 2 28। তাহলে এসটিপিতে 22.4 লিটার N2 গ্যাসের ভর কত হবে? 28 গ্রাম। তাহলে 1 লিটার N2 গ্যাসের ভর কত হবে, আর 224 লিটার N2 গ্যাসের ভর কত হবে? উত্তর আসছে কত? 280 গ্রাম। আদারওয়াইজ তোমরা করতে পারো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এই গুণফলটা দিয়েছে 224। আবার তোমরা জানো এন মানে তো নাম্বার অফ মোল, মোল সংখ্যা মানে W/m, মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, দ্যাট ইজ ইকুয়াল টু 224। তাই ডাব্লিউ বের করতে বলেছে। তা এটা তো আর কিছু না, ক্রস মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবো। তো ডাব্লিউ কত আসছে? 224 ইন্টু এম ডিভাইডেড বাই আরটি। মলিকুলার ওয়েট কত তুমি জানো? 28, মানে 28। আর এর ভ্যালু যেহেতু লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে দেওয়া আছে তাই আর ইউজ করবো 0.082। আর টেম্পারেচার তোমার এসটিপি মানে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে সেটা 273 কেলভিন হবে। এটা হিসেব করে দেখো, এটাও 280 গ্রাম আসবে। নেক্সট প্রবলেম 2। কোনো গ্যাসের 1 গ্রাম ভর নিয়েছো, তার 7 ডিগ্রি সি উষ্ণতায় 2 অ্যাটমসফেরিক চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো, মানে এম বের করতে বলা হয়েছে। এটাও 2019-এ এসছে। এখন তোমাকে কি করতে হবে, যে কোনো অঙ্ক করার প্রসিডিওর হচ্ছে তার ডেটাগুলোকে লিখে নিতে হবে কী কী দেওয়া আছে। তাহলে ফার্স্টে দেখো অঙ্কের স্টার্টিংয়ে দিয়েছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1 গ্রাম দিয়েছে, দেখতেই পাচ্ছ। টেম্পারেচার 7 ডিগ্রি সি দিয়েছে, আমরা সেটাকে কেলভিনে কনভার্ট করবো বাই অ্যাডিং 273, তার মানে দাঁড়াবে কত? 280 কেলভিন। আর পি দিয়েছে 2 ATM, আয়তন কত দিয়েছে? ভি 410 ml, আর আর এ ভ্যালু তো দিয়ে দিচ্ছে আগে, দেখতেই পাচ্ছ ব্র্যাকেটে দেওয়া আছে। চলো দেখে নেওয়া যাক উত্তরটা কী আসে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1 গ্রাম, আমি আবার ডেটাগুলো তোমাদের আগেই বলে দিয়েছি, তোমরা নিজেরাও সেভাবে লিখে নাও। এবার তোমাদের আদর্শ গ্যাসের সমীকরণ জানা আছে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এন মোলের জন্য, এন ইজ ইকুয়াল টু W/m, পুট করো, ক্রস মাল্টিপ্লাই করে। তোমরা ফার্স্ট লাইনের ভ্যালুগুলো বসাবে না, প্রথমে যার ভ্যালু বের করতে বলেছে দ্যাট ইজ ইকুয়াল টু লিখে নিতে হয়, মানে এম বের করতে বলেছে, তাহলে এম ইজ ইকুয়াল টু WRT/PV। এবার তোমরা প্রত্যেকের ভ্যালু ওই চার্ট দেখে দেখে বসাও। ডাব্লিউ 1 গ্রাম, আর দিয়ে দিয়েছি, টেম্পারেচার 280, পি দিয়েছে 2 ATM, ভি দিয়েছে 410 ml, ওটাকে তোমার লিটারে কনভার্ট করতে হবে, কারণ না আর লিটার অ্যাটমসফিয়ারে আছে, তাহলে ভলিউম তোমাকে লিটারে কনভার্ট করে নিতে হবে। এগুলো কিন্তু আর এর একক দেখে তোমাকে ঠিক করে নিতে হবে। ওকে, নেক্সট তুমি ক্রস মাল্টিপ্লাই করে আলটিমেট যে পেয়েছি এম এর ভ্যালুগুলো পেতে গেলে তোমাকে ওখানে কাটাকুটি করো, করে দেখো ওই 0 0 কেটে গেছে, এগুলো নিজেরাই পারবে করতে। এম এর ভ্যালু আসছে 28, তাহলে ওই গ্যাসের মোলার ভর কত হবে? শুধু 28 লিখবে না, গ্রাম পার মোল ইউনিটটা দিও। প্রবলেম 3। এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সিসি আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি 300 সিসি আয়তন অধিকার করবে? তার মানে চাপ বের করতে বলেছে, আর কি কি দিয়েছে একবার দেখে নেওয়া যাক। ভলিউম ছিল কত? 273 সিসি ছিল। এসটিপি মানে তুমি টেম্পারেচার জানো 273 কেলভিন হবে, আর প্রেশারটা কত হবে? 1 ATM হবে। তার মানে এগুলো P1, V1 আর T1 দিয়ে দিয়েছে। এবার কত চাপে মানে P2 বের করতে বলছে। 27 ডিগ্রি সি উষ্ণতা, মানে এটা তো পরিবর্তিত উষ্ণতা, মানে T2 দিয়ে দিয়েছে, এটা কেলভিনে কনভার্ট করবো আমরা। আর V2 দিয়েছে কত? 300 সিসি। চলো একটা ট্রিক দেখে নাও কীভাবে করা যায় অঙ্কগুলো। প্রথমে দেখবে প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন এত না লিখে এরকম একটা চার্ট ফর্ম করে নাও, তাহলে খুব সহজে ডেটাগুলো তোমার চোখের সামনে থাকবে। প্রাথমিক আর অন্তিম চাপ, আয়তন, উষ্ণতা, এই তিনটেতে ভ্যারিয়েবল আমাদের থাকে।
তাই প্রাথমিক চাপ কী দিয়ে আমরা ডিনোট করবো, P1 দিয়ে দিয়েছে 1 ATM, যেহেতু এসটিপি বলেছি। আয়তন কত দিয়েছে, V1 273 সিসি, একক সমেত লিখবে। উষ্ণতা T1 কত, 273 কেলভিন। এবার তোমাকে কোনটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, P2 তোমার মানে কত চাপ তুমি পরিবর্তিত করে করবে, ফাইনাল প্রেশারটা বের করতে হবে। V2 দিয়েছি 300 সিসি আর T2 দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ এখানে চাপ, আয়তন, উষ্ণতা তিনটেই ভ্যারিয়েবল। তার মানে এখানে চার্লস ল, বয়েলস ল এর যে কম্বাইন গ্যাস ল মানে সমন্বয় সূত্র ইউজ করবো আমরা, P1 V1/T1 = P2 V2/T2। এবার আমি দেখেছি কি অনেকেই ক্রস মাল্টিপ্লাই করতে উল্টোপাল্টা করে বসো, তাই ফার্স্ট লাইনটা আমি লিখিনি, তোমরা পাশে লিখে নেবে। তোমরা ফার্স্ট ক্রস মাল্টিপ্লাই করে কীভাবে, P1 V1 × T2 = P2 V2 × T1। তারপরে যার ভ্যালু বের করছো সেটা কত, P2 সমান কত, তারপর আরেকবার ক্রস মাল্টিপ্লাই করে সাজিয়ে নাও, P1 V1 T2 / V2 T1। এরপর আর কিছু বলার নেই, প্রত্যেকের ভ্যালু বসাও, কাটাকুটি খেলো, P2 ভ্যালু কত আসবে, 1 ATM। নেক্সট প্রবলেম 4, 0 ডিগ্রি সি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করেছো আর আয়তন অর্ধেক করেছো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। এটা 2018 সালে এসে দেখতে পাচ্ছ। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক কীভাবে করবো এটা। ওই চার্ট ফর্মে সাজিয়ে নিই। চাপ দ্বিগুণ করেছি মানে প্রথমে চাপ ছিল P, পরে হয়ে গেছে 2P। আয়তন করেছো অর্ধেক মানে প্রথমে আয়তন ছিল V, পরে করেছো V/2। উষ্ণতা ছিল 273 কেলভিন, তারপরে আমরা T2টাই বের করব কত হবে। আর এটা কিছু বলা অপেক্ষা নেই, দেখতে পাচ্ছি চার্টেই তোমাকে দেখানো যাচ্ছে যে চাপ, আয়তন, উষ্ণতা তিনটেই পরিবর্তনশীল। তার মানে এখানে চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র ব্যবহার করব। দ্যাট মিনস P1 V1/T1 সমান কত হবে, P2 V2/T2। এবার তোমরা জাস্ট T2 = কত লেখো, লিখে প্রত্যেকের ভ্যালু বসাও, বসিয়ে দেখো অন্তিম উষ্ণতা কত আসছে। এখানে উষ্ণতা আসছে 273 কেলভিন। তোমরা কেলভিনও তো রাখতে পারো অথবা লিখে দিতে পারো 0 ডিগ্রি সি। নেক্সট প্রবলেম 5, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সি থেকে 546 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে। প্রথমেই আমাদের কোন ওয়ার্ডটা স্ট্রাইক করলো, স্থির চাপ। তার মানে স্থির চাপ মানে এখানে কোন সূত্র প্রযোজ্য হবে, চার্লস ল প্রযোজ্য হবে, দেখতেই পাচ্ছি। আচ্ছা, উষ্ণতা ছিল কত, 0 ডিগ্রি সি, হয়েছে কত, 546 ডিগ্রি সি। এগুলোকে আমরা কেলভিনে কনভার্ট করবো, অবশ্যই মনে আছে আমাদের। আর অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তনের অনুপাত মানে V2/V1টা বের করব। চলো দেখে নেওয়া যাক। আবার সেই চার্ট ফর্মে করো। চার্ট ফর্মে লিখতে একটু কম হচ্ছে, দেখতেও বুঝতে পারছি যে কোথায় কী কী ভ্যালু আমার দেওয়া আছে, লিখতে সুবিধা হবে। এই চার্ট ফর্মে করে দেখো তোমরা। তাহলে প্রাথমিক আয়তন আমি V1 দিলাম, অন্তিম আয়তন আমি V2 ধরেছি। উষ্ণতা T1 কত ছিল, 0-র সঙ্গে 273 যোগ করেছো, আর T2টাও তাই 273 যোগ করে কেলভিনে কনভার্ট করেছো। যেহেতু চাপ স্থির, চার্লস ল আমাদের কী বলেছে, V1/T1 = V2/T2। দ্যাট মিনস ভ্যালুগুলো প্রত্যেকটা বসিয়ে দাও। তাহলে V2/V1 কত আসছে, 3/1, দ্যাট ইজ রেশিও উইল বি 3:1। নেক্সট প্রবলেম 6, এটাও খুব ভালো অঙ্ক। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, এই ওয়ার্ডটা স্ট্রাইক করা মাথার মধ্যে, অপরিবর্তিত উষ্ণতা মানে উষ্ণতা স্থির আছে কিন্তু, 104 সেন্টিমিটার অফ Hg চাপে গ্যাসের আয়তন কত হবে। এসটিপি মানে কত সেন্টিমিটার পাওয়ার স্তম্ভের চাপ তোমাদের জানা আছে, 76 সেন্টিমিটার পাওয়ার স্তম্ভের চাপ। আয়তন দিয়ে দিয়েছে, চলো আরম্ভ করে দিই। তাহলে V1 কত দিয়েছি, 52 মিটার কিউব। P1 আমি চার্ট ফর্ম করিনি, তোমরা করবে এটা ভেবে নিয়ে আমি করিনি। আর যদি এইভাবে কেউ করতে চাও তাহলে পাশে কিন্তু লিখতে হবে প্রাথমিক আয়তন V1 সমান এত, প্রাথমিক চাপ P1 সমান এত, প্রাথমিক অন্তিম চাপ P2 সমান এত, আর অন্তিম আয়তন V2 = কোয়েশ্চেন মার্ক। তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ লিখতে হবে পাশটা। আমি লিখিনি যেহেতু তোমাদের একবার চার্ট ফর্ম শিখিয়ে দিয়েছি, তোমরা চার্ট ফর্মটা মেনটেন করলে ভালো হবে। এবার উষ্ণতা স্থির যেহেতু, বয়েলের সূত্র কী বলছে, P1 V1 সমান P2 V2। তোমাকে কি বের করতে বলেছে, V2। তাহলে আগে লিখে নিই V2 সমান কত হবে, তারপরে সবার ভ্যালুগুলো পুট করো, আনসার আসবে 38 মিটার কিউব। নিজেরা করে দেখো। প্রবলেম 7, 4 ATM চাপ, 300 কেলভিন উষ্ণতা, এতে দেখতে পাচ্ছি 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, আর আর এর ভ্যালু দিয়ে দিয়েছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। চলো তার মানে কী কী দিয়েছে তুমি আগেই খাতায় নোট ডাউন করে নেবে। P = কত, 4 ATM, T কত, 300, মলিকুলার ওয়েট কত দিয়েছে, H তো 1, মলিকুলার ওয়েট কত হবে তার মানে 2, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স W = কত দিয়েছে, 8 গ্রাম। চলো আয়তন বের করে নিই। আমি যেটা বললাম সেটা প্রপার লিখে দেওয়া আছে। এবার যেহেতু এখানে বুঝতে পারছি তোমার PV = nRT মানে আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করতে হবে। আর বের করতে বলেছি V কত, তাহলে V = কত লিখবে, nRT/P। ওকে, এবার প্রত্যেকে ভ্যালু বসিয়ে নাও। P কত দিয়েছো, 4,
ভি কত বের করতে বলেছি, এন কত দিয়েছি, এন মোল মানে কত W/m, ডাব্লিউ কত 8, আর মলিকুলার হচ্ছে 2 মানে 4 মোল। প্রত্যেকের ভ্যালু বসাও, নিয়ে করে দেখো কত আসছে। ভি হচ্ছে 24.6 লিটার। নেক্সট প্রবলেম 8, এসটিপিতে 91 সিসি আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সি করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? চলো, কোন ওয়ার্ডটা তোমাদের মাথায় স্ট্রাইক করলো? গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে, মানে এটা কোন সূত্র হবে? চার্লস ল হবে। চলো, আর কিছু বলার নেই, এবার ডেটাগুলো কালেকশন করে নিয়েছি আমরা। প্রাথমিক আয়তন উষ্ণতা, অন্তিম আয়তন উষ্ণতা, প্রত্যেকটা ভ্যালু বসিয়ে নাও। বসিয়ে আর কিছু বলার নেই, চাপ যেহেতু স্থির, চার্লসের ল বসাও। বসিয়ে তোমরা V2 = কত লিখবে? V1 T2 ডিভাইড বাই T1, ভ্যালুগুলো পুট করো, পুট করে কাটাকুটি খেলো, অন্তিম আয়তন কত আসছে নিজের আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নাও। সব অঙ্ক কিন্তু আমার দেখে দেখে করবে না, ভিডিওটা দরকার হলে পজ করে অঙ্কটা নিজে করো, তারপর আনসারটা মিলিয়ে নেবে। তাহলে এবার দেখছি প্রবলেম 9 কি বলেছে। একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেন্টিমিটার অফ Hg চাপে আয়তন দিয়ে দিয়েছি। ওই উষ্ণতায়, ওই ওয়ার্ডটা উড়ে গেছে এখানে, ওই উষ্ণতায় এবং 60 সেন্টিমিটার Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে? মাধ্যমিক 2015। আমি ওই চার্ট ফর্ম করিনি, যেহেতু তোমরা চার্ট ফর্ম করবে এই আশা রেখে আমি করিনি। আর তাহলে P1 দেখতে পেয়েছি 90 সেমি অফ Hg দিয়েছি, V1 500 সিসি দিয়েছি, P2 দিয়েছি 60 সেন্টিমিটার অফ Hg, V2 কোয়েশ্চেন মার্ক। উষ্ণতা স্থির মানে কোন সূত্র বুঝতেই পারছো? বয়েলের সূত্র, মানে P1 V1 = P2 V2। তোমাকে বের করতে হবে V2 কত, V2 মানে কত, ক্রস মাল্টিপ্লাই করে বসিয়ে নাও, প্রত্যেকের ভ্যালু পুট করো, দেখো আনসার কত আসছে। প্রবলেম 10, 0 ডিগ্রি সি তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, মানে চার্লস ল বুঝতে পেরে গেছি, উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো। গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে? এটা 2014 সালে এসেছিল। আর কিছু বলার নেই, চার্ট ফর্মে দেখতে পাচ্ছ প্রাথমিক আয়তন উষ্ণতা, অন্তিম আয়তন উষ্ণতা, প্রত্যেকটা ভ্যালু লিখে নাও। আয়তন দ্বিগুণ করেছি মানে তুমি ইনিশিয়ালটাকে, অনেকে XY ধরে, তুমি V1টাকে V ধরো আর V2টাকে 2V ধরো। XY ধরলে বুঝতে পারা যায় না এক্সট্রা চাপ না আয়তন, বুঝতে পারছি না, তাহলে V1টাকে V, V2টাকে 2V ধরাটা খুব সেফ। আবার যদি চাপের অঙ্ক থাকে তাহলে P1টা P, P2টা 2P, এইভাবে ধরতে পারো তোমরা। আর T1টা কত দিয়েছে? 0 ডিগ্রি সি মানে কেলভিনে কনভার্ট করেছো, T2 বের করতে হবে। চাপটা স্থির মানে কোন সূত্র বুঝতে পারছো, আর কিছু বলার অপেক্ষা নেই, নিজেরা করে আমার সঙ্গে আনসার মিলিয়ে দেখো। T2 কত আসছে? 546 কেলভিন। এবার আসছি প্রবলেম 11। নেক্সট, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তনকে অর্ধেক করেছি। তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ কত নির্ণয় করতে হবে? নির্দিষ্ট তাপমাত্রা মানে কোন ল, এই ওয়ার্ডগুলো খুঁজতে হবে। আমার যে কোন ল সেটা কিন্তু অঙ্কের মধ্যে এইভাবে লিখে দেওয়া থাকবে। নির্দিষ্ট তাপমাত্রা মানে বুঝে গেছো, বয়েলের সূত্র ইউজ করতে হচ্ছে। চলো দেখে নিই। তাহলে চাপ, প্রাথমিক চাপ কত দিয়েছিলাম? P, P2টা কত দিয়েছি? কোয়েশ্চেন মার্ক, জানি না কত। আয়তন কত? V1টা হচ্ছে V, আর অন্তিম আয়তন বলেছে অর্ধেক করে দিয়েছি মানে V/2। কিছু বলার অপেক্ষা নেই, নিজেরা করো। তাপমাত্রা স্থির, বয়েল সূত্রানুসারে মানে P1 V1 = P2 V2, P2 = P1 V1/V2, প্রত্যেকে ভ্যালু বসাও, দেখো আনসার আসছে 2P। তার মানে দ্বিগুণ করেছো, তার মানে চাপ বৃদ্ধি কতটা করেছো? মাইনাস করতে হবে, P2 - P1 মানে 2P - P, তার মানে P পরিমাণ চাপ তুমি বাড়িয়েছো। প্রবলেম 12, 0 ডিগ্রি সি তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করেছো, করে কী করেছো? গ্যাসের চাপ ও আয়তন উভয়কেই দ্বিগুণ করেছো। তাহলে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? ও বাবা, তার মানে এখানে চাপও বাড়ছে, আয়তনও বাড়ছে, আবার তাপমাত্রাও চেঞ্জ করছে। তার মানে চার্লস ল হবে না, বয়েলস ল হবে না, তার মানে কোন ল হবে বুঝতে পেরে গেছো আশা করি। দেখে নিই, চলো। P1টা P ধরেছি, P2টা 2P, যেহেতু দ্বিগুণ করেছো। আয়তনটা V ছিল, V2টা 2V করেছি। T1 জানো, T2 কোয়েশ্চেন মার্ক। চার্লস ল, বয়েলস ল সমন্বয় সূত্র থেকে কী পাচ্ছ লিখে নাও। P1 V1/T1 = P2 V2/T2। পাশে ওই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কেন বলতো অনেকেরই ক্রস মাল্টিপ্লাই করতে গিয়ে ভুল হয়ে যায় বজ্রগুণ করতে গিয়ে। তাহলে P1 V1 T2 = লিখলাম, তারপর সেখান থেকে T2 সমান কত লিখে নিয়ে ভ্যালুগুলো পরপর বসিয়ে দেখো কত উত্তর আসছে। এই কাটাকুটি আশা করি তোমরা ছোটোবেলা থেকে শিখছো, পারবে। প্রবলেম 13, চলো। 76 মিলিমিটার অফ Hg চাপে 0 ডিগ্রি সি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন আমি দিয়ে দিয়েছি। একই চাপে 546 ডিগ্রি সি তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে?
একই চাপে ওয়ার্ডটা স্ট্রাইক করেছে, আমি আর বলবো না কোন সূত্র, নিজেরা বুঝতে পেরেছো। চলো তাহলে প্রাথমিক আয়তন V1 কত 300 সিসি, অন্তিম আয়তন V2 তোমার কোয়েশ্চেন মার্ক কারণে বের করতে বলেছি। উষ্ণতা T1 কত ছিল 0 ডিগ্রি সি মানে কেলভিনে করো, T2 কত 546 মানে কেলভিনে করে নাও। কেলভিন না করলে কিন্তু মহা ভুল হয়ে যাবে, চরম ভুল হয়ে যাবে, ওটা কিন্তু মাথায় রেখো। অনেকেই সেন্ট্রিগেট দিয়ে চালিয়ে দেয় অঙ্ক, ব্যাস সোজা অঙ্ক 0। চাপ স্থির, চার্লসের সূত্র ইউজ করে V1/T1 সমান V2/T2, সেখান থেকে V2 ইজিক্যাল টু কোয়েশ্চেন মার্ক ছিল তোমার, তাহলে V2 ইজিক্যাল টু লিখে এবার নিজেরা কাটাকুটি খেলে দেখো উত্তর কত আসছে, আমার সঙ্গে মিলিয়ে নাও। 900 সিসি উত্তর আসবে। প্রবলেম 14, চলো স্থির তাপমাত্রায়, যা বাবা স্থির তাপমাত্রা বললি তো মনে পড়ে গেল কোন সূত্র আমাদের। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 ml এবং 80 সেমি অফ Hg। আচ্ছা, মানে তোমাকে আয়তন V1 আর P1টা দিয়ে দিলাম, এবার ওই তাপমাত্রাতেই কত চাপে গ্যাসটির আয়তন 1000 ml হবে, মানে P2 বের করতে হবে, V2 দিয়ে দিয়েছে। চলো দেখে নেওয়া যাক চার্ট ফর্মে। আমি চার্ট করিনি, তোমরা নিজেরা চার্ট বানাও। কত আর চার্ট করবো, তোমাদের তো শিখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে V1 ইজিক্যাল টু কত 750 ml, ওই তোমরা চার্ট ফর্মে লিখবে, কিন্তু আমার এটাকে দেখে আবার শর্টকাটে করে দিও না, চার্ট ফর্মে লিখবে, দেখতে সুবিধা হবে। সব লেখার পর কী লিখবো, তাপমাত্রা স্থির মানে কোন সূত্র, বয়লের সূত্র, আর কিছু বলার নেই। P1 V1 সমান P2 V2, ওখান থেকে P2 ইজিক্যাল টু করে প্রত্যেকের ভ্যালু দায়িত্ব নিয়ে বসাও, যেন একটা ভুলভাল মান বসাবে না, মানে এর জায়গায় ওর মান বসিয়ে দিলাম, হয়তো V1-এর জায়গায় V2 বসিয়ে দিলাম, এটা হামেশা ভুল হয় ছাত্রদের, এটা একটু ভালো করে দেখে শুনে বসাবে। উত্তর আসছে কেটে কুটে দেখো 60 সেন্টিমিটার অফ মার্কিউরি। প্রবলেম 15, মাধ্যমিক 2009। চলো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সি দিয়ে দিয়েছি, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়। আশা করি ইশারা বুঝতে পেরেছো এটা কোন সূত্রের দিকে যাচ্ছে। তাহলে প্রাথমিক আয়তন V1 হচ্ছে V, V2 মানে হচ্ছে 2V, উষ্ণতা T1 মানে তুমি 27 ডিগ্রি সিকে কেলভিনে কনভার্ট করবে, আশা করি করে ফেলেছো এতক্ষণে। T2 কোয়েশ্চেন মার্ক। চাপ স্থির, ওই চাপই বলেছে, চাপ স্থির মানে চার্লসের সূত্র, তাহলে V1/T1 সমান V2/T2, তার মানে T2 ইজিক্যাল টু কত হবে V2 T1/V1, দায়িত্ব নিয়ে মানগুলো বসাও, কেটে কুটে দেখো কি পড়ে থাকছে। আমার এখানে কত পড়ে আছে 600 কেলভিন, তুমি কেলভিন উত্তর রাখতে পারো, অথবা সেটা ডিগ্রি সেন্টিগ্রেড চাইলে ওটা কনভার্ট করে দিতে পারো। চলো আমাদের লাস্ট অঙ্ক, প্রবলেম 16, এটা আমাদের পর্ষদের নমুনা প্রশ্নে ছিল, ওখান থেকে তোমাদের জন্য নিয়েছি। 300 কেলভিন উষ্ণতায় 570 মিলিমিটার অফ Hg চাপে 2.2 গ্রাম অফ CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। সি আর ও তোমরা মান জানো, সি এর হচ্ছে 12, ও 16 হয়। আর ইজিক্যাল টু দিয়ে দিয়েছে লিটার অ্যাটমসফিয়ার এককে। তারপরে তোমাদের প্রথম কাজ হচ্ছে দায়িত্ব নিয়ে প্রত্যেকটার ভ্যালু পরপর লিখে নেওয়া। চলো দেখি আমি ঠিকঠাক করেছি কিনা। স্টার্ট। টি কত বলেছি 27 ডিগ্রি সি মানে 300 কেলভিন। প্রেশার কত 570 মিলিমিটার অফ Hg। এইখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট মনে রাখার মতো, এই মিলিমিটার অফ Hg তো ইউজ করতে পারবো না, আমাকে তো লিটার অ্যাটমসফিয়ার এককে আর এ মান দিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে এটিএমে কনভার্ট করতে হবে, এটিএম মানে অ্যাটমসফিয়ার প্রেশারে কনভার্ট করতে হবে। তোমরা জানো যে 760 মিলিমিটার মানে কত হয় 1 এটিএম, তাহলে 1 মিলিমিটার মানে কত হবে 1/760, তাহলে 570 মিলিমিটার মধ্যে কত হবে 570/760। এটা তোমরা ঐকিক নিয়মে করে দেখো যে 760 মিলিমিটার মানে কত 1 এটিএম, তাহলে 1 মিলিমিটার মানে কত আর 570 মিলিমিটার মানে কত, দেখো আমার আসছে 3/4 এটিএম, ওই 19 দিয়ে কাটলে চলে আসছে। ভি কোয়েশ্চেন মার্ক, ডাব্লিউ দিয়েছে 2.2 গ্রাম, আর CO2 এর আণবিক গুরুত্ব তোমাদের সবার জানা আছে 44 হয়, আমি তাও একটু করে দেখিয়ে দিয়েছি, আর আর এ ভ্যালু তো দিয়েই দিয়েছি। চলো এবার আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা বসিয়ে নাও। পিভি ইজিক্যাল টু তোমাদের সবার জানা আছে এনআরটি, এন মানে কত W/mRT, তোমাকে বের করতে হবে ভি, তাহলে পিকে ওর পাশে রেখার লাভ নেই, ওকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে ওই এম এর পাশে বসিয়ে দিয়েছি দেখো নিচে, তাহলে ভি ইজিক্যাল টু কত W/2/mp। এবার ভি করতে গেলে প্রত্যেকের ভ্যালু দায়িত্ব নিয়ে বসাতে হবে, ডাব্লিউ মানে 2.2, আর মানে 0.082, টি 300, মলিকুলার ওয়েট দিয়েছি 44, পি মানে 3/4, আর আমি কাটাকুটি শেখাবো না, নিজেরা করো, করে দেখো উত্তর কত আসছে 1.64 লিটার। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো, এই ধরনের অঙ্কই তো মাধ্যমিকে এসছে, এগুলো স্যাম্পল অঙ্ক তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে, প্র্যাকটিস করে রেখে দিও। ওকে।